বৃদ্ধাশ্রমগুলো আমাদের খুলে যাচ্ছে। তো বৃদ্ধাশ্রমগুলো কেন খুলে যাচ্ছে? এই জন্যই খুলে যাচ্ছে। আর আমাদের এর পিছনে একটা কারণও আছে, আমাদের এই যে বর্তমান শিক্ষার ব্যবস্থাটাও আমাদের হয়ে গেছে। শিক্ষার আগে আমাদের শিক্ষা হতো কি, যেখানে গুরুকুল পদ্ধতি ছিল, যেখানে আমাদের বেদের শিক্ষা দেওয়া হতো, যেখানে আমাদের গরিবের ছেলে, ভিখারির ছেলে বা বড় লোকের ছেলে সব একইভাবে পড়তো। আর সেখানে নর্মাল শিক্ষা দেওয়ার চাইতে কি আমাদের ধার্মিক শিক্ষাটা বেশি দেওয়া হতো। আর ধার্মিক শিক্ষাগুলো যখন ভিতরে আসতো, তখন এর একটা ছোট্ট গল্প বলি। একটা গুরুদেব তার শিষ্যকে, দুটো শিষ্যকে বলছে জঙ্গলে যাও, সেখান থেকে কাঠ নিয়ে এসো। যে তাড়াতাড়ি নিয়ে আসবে তাকে পুরস্কার দেওয়া হবে, ফার্স্ট করা হবে। তো প্রথম শিষ্যটি কি তাড়াতাড়ি করে ছুটে গিয়ে জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে চলে এসছে। আর দ্বিতীয় যে শিষ্য ছিল, তখন সেই ফিরতে তার লেট হচ্ছে। প্রথম শিষ্য বলছে, গুরুদেব আমাকেই পাস করিয়ে দিন না, আপনি ও কখন আসবে না আসবে। বলছে দাঁড়াও, ও আসবে, এক্ষুনি আসবে। বিকালে যখন সেই দ্বিতীয় শিষ্যকে ফিরেছে, ফেরার পরেই যখন বলছে তোমার এত লেট হলো কেন, গুরুদেব যখন জিজ্ঞাসা করেছেন, তখন শিষ্য বলছেন, গুরুদেব আমি জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসার পথে দেখছিলাম অসংখ্য কাঁটা বিছানা রয়েছে রাস্তাতে। সেই কাঁটাগুলো আমি সরিয়ে সরিয়ে পরিষ্কার করে আস্তে আস্তে আমার লেট হলো। আমি এই জন্যই পরিষ্কার করছিলাম, আমি ভাবলাম এই পথ দিয়ে আমি ছাড়া অন্য লোকও যেতে পারে, যেতে গিয়ে তার পায়ে কাঁটা ফুটে যেতে পারে, তাই আমি জঙ্গলের কাঁটা পরিষ্কার করতে আমার সময় চলে গেল। তখন গুরুদেব ভাবলেন এর মধ্যে ধার্মিকতা আছে, এর মধ্যে সহানুভূতি আছে, এর মধ্যে সংবেদনশীলতা আছে, এ ধার্মিক ব্যক্তি, অর্থাৎ একেই আমি ফার্স্ট করি। তো বলার মানে হচ্ছে স্কুল কলেজের শিক্ষা নেওয়া ভালো, কিন্তু সাথে সাথে যদি এই ধার্মিক শিক্ষাগুলো না থাকে, তাহলে ওই ছেলেগুলো শিক্ষা অর্জন করে সমাজে অব্যবস্থা তৈরি করে ফেলবে। তখন ওই ছেলেটাই যদি মন্ত্রী হয়, দেখবেন সমাজে দুর্নীতি করা শুরু করবে, পাবলিকের লক্ষ লক্ষ টাকা তারা ঘোটালা করবে। যদি তার মধ্যে ধার্মিকতা না থাকে, যদি এইরকম ধার্মিকতা শিক্ষা না অর্জন করে সে বড় ইঞ্জিনিয়ার হয়ে যায়, দেখবেন যে সিমেন্টের বস্তা এসে ঘোটালা করবে, বড় বড় সিমেন্টের বস্তা ঘোটালা করে বড় বড় পোল তৈরি করবে, 2 বছরের মধ্যে ভেঙে পড়ে যায়। যদি সে এইরকম ধার্মিক শিক্ষা না পেয়ে অনেক শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে দেখবেন সে বড় ব্যবসাদার হলেও অবৈধভাবে সে ব্যবসা করবে, সে সৎ পথে টাকা রোজগার করতে পারবে না। এইরকমভাবে দেখা যায় সমাজে একটা অব্যবস্থা তৈরি হয়ে যাবে, যেটা অলরেডি হয়ে গেছে। আর ম্যাকেলো পদ্ধতিতে যে এখন শিক্ষা আছে, সেই শিক্ষায় তো ম্যাকেলো পেট চালানোর শিক্ষা শুধু দিয়ে গেছে। আর আমাদের অহম ব্রহ্ম, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, আমি কে, আমি ব্রহ্ম কি, এইসব জিনিসগুলো তো আর আমাদের শেখানো হয় না। এর জন্য এখন স্কুলে শেখাতে গেলেও বলবে না, যার যার ধর্ম তার তার কাছে। স্কুল কলেজ থেকেও এগুলো তুলে দিয়েছে এখন। তো খুব দুর্ভাগ্য এখন আমাদের সমাজে চলছে। যদি এইভাবে আমরা শিক্ষায় শিক্ষিত না হয়ে, যদি ধার্মিক না হয়ে যদি শিক্ষা অর্জন করি, আর কি হবে? যদি স্কুল মাস্টার হয়ে, দেখবে 7-8-এর মেয়েদেরকে আমরা ধর্ষণ করে ফেলবো। আমরা যদি শিক্ষা অর্জন না করি, অনেক ধার্মিক যদি না হয়, শুধু শিক্ষা অর্জন করে যদি বসে থাকি, তো যদি আমরা যদি এরকম ধার্মিক না হয়ে অনেক শিক্ষা অর্জন করে বড় ডাক্তার হলাম, কিন্তু ডাক্তার হওয়ার পরেও দেখবেন যে কিডনি বিক্রি করে বাজারে বিক্রি করে যাবে, তার মধ্যে ধার্মিকতা না থাকার জন্য। তো এইরকমভাবে আমাদের সমাজে অব্যবস্থা তৈরি হয়ে যাবে। তাই সন্তানরা আজকে কেন এরকম হচ্ছে, এখন সন্তানদের কাছে সেই শিক্ষাগুলোর উপযুক্ত জায়গা নেই, মা বাবার কাছে সেই রকম কোনো রাস্তাও নেই, পদ্ধতিও নেই যে কীভাবে কোথায় শিক্ষা দেবে। আর আমাদের সেই এখন গুরুকুলীয় পদ্ধতি ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে। আমরা আলাদা আলাদা সংগঠন করে ফেলেছি, আর নিজেদেরই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ করতে করতেই আমরা আজকে শেষের দিকে বেড়াই। আমরা যে সেই এক ঈশ্বরের সন্তান, আর এখানে আমরা সব ভাগাভাগি করে আমাদেরটাই বড়, আমাদেরটাই বড়, আর আমাদের দলে কত শিষ্য হবে ওই করতে করতেই আমরা শেষ। ওর গুরুদেবের কাছে আমরা যাব না, তার গুরুদেবের কাছে আমরা যাব না, এই দলাদলি করতে করতেই সনাতনীরা আগেও একত্র হতে পারেনি, আজও একত্রিত হতে পারছে না। আর এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য।